ভারতের উত্তরপ্রদেশের বেনারস থেকে কারিগর এনে এই টেরাকোটাগুলো তৈরি করা হয়েছে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা এগুলা অনেক কিছু নষ্ট করে ফেলেছে। পুঠিয়া রাজবাড়ির রানী মহারানী হেমন্ত কুমারী দেবীর সেই স্নানঘাট, রাজপ্রাসাদটা আজ ধ্বংসের দিকে, খুব জরাজীর্ণ একটা ভবন হয়ে গেছে। একটা সিন্ধুক, এগুলো সব লোহার তৈরি, তখনকার আমলের। কত মজবুত একটা সিন্ধুক দেখা যায় তখনকার সময়। যাচ্ছি আমি পুঠিয়া রাজবাড়িতে বহু বছরের পুরনো মন্দির এবং রাজপ্রাসাদ দেখতে। তো এখন পুঠিয়া থেকে একটা ভ্যান নিয়ে আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, পুঠিয়া রাজবাড়ি থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি রুহুল আমিন। বহু বছরের পুরনো মন্দির এবং রাজপ্রাসাদ দেখতে চলে আসছি পুঠিয়া রাজবাড়িতে। এই রাজবাড়ির আরেকটি নাম পাসানি জমিদারের বাড়ি। মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর স্মৃতিচারণে 1895 সালের দিকে এই রাজবাড়িটি নির্মাণ করেন এবং মহারানী হেমন্ত কুমারী দেবী অনেক দানশীল ছিলেন এবং দানশীলের দিকে খুব খ্যাতি লাভ করেছিলেন সেই হেমন্ত কুমারী দেবী। আর এই রাজবাড়িটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। পুঠিয়ার রাজবাড়ির অন্দরমহলের পিছনেই একটা বড় মন্দির দেখা যায়, বড় গোবিন্দ মন্দির। আর অনেকে এই মন্দিরটির নাম বলে থাকেন যে পঞ্চরত্ন মন্দির। তো আমরা এই মন্দিরের ভিতরে দেখব, দেখার চেষ্টা করব। হয়তো রেস্ট্রিকশন এলাকা, দেখা যাবে না, ঘুরে ঘুরে দেখব। আর মন্দিরের গায়ে টেরাকোটা লেখা, টেরাকোটা দাগ আছে। আর এগুলো আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির নাম পঞ্চরত্ন মন্দির বা বড় গোবিন্দ মন্দির। আর এই মন্দিরের দেয়ালে অসংখ্য টেরাকোটার চিহ্ন আছে। আর এই টেরাকোটাগুলো তৈরি করেছিল, মানে কারিগর আনা হয়েছিল সেই সুদূর উত্তরপ্রদেশের রাজ্য বেনারস থেকে কারিগর এসে এই টেরাকোটা তৈরি করেছিলেন। তো আমরা টেরাকোটাগুলো দেখার চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পারবো বড় গোবিন্দ মন্দিরের দেয়ালে অসংখ্য টেরাকোটার চিহ্ন পাওয়া যায়। বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং নকশা, নীলাগুলো আছে এবং এই ভিতরের রূপ। আর মন্দিরের এই যে দান বাক্স, পুরো মন্দিরের সৌন্দর্য আমরা দেখতে পারবো এই ভিডিওতে। এই যে বড় গোবিন্দ মন্দিরের এটাই চিত্র। আর এপাশে মহারানীর বাসভবন, এখন প্রায় ধ্বংস হয়েছে বেশ। আর এই যে পাশে কাঠগোলাপের গাছ, আর এদিকেই সেই অন্দরমহল। আমরা অন্দরমহলের উপরে উঠে দেখব পুরো ভিতরের চিহ্নগুলো। বন্ধুরা, আমি এখন রাজবাড়ির মেন দুতলায় উঠব সিঁড়ি বেয়ে বেয়ে। আর রাজবাড়ির এই যে পুরো চিহ্নটি, এই যে এখন উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে, একবারে রাজবাড়ির উপরিভাগে উঠবো এবং উঠে আপনাদের এই রাজবাড়ির সৌন্দর্য দেখাবো। প্রায় উঠে আসলাম দুতলায় রানীমার রাজবাড়ি। দেখুন, দেখতেই পাচ্ছেন তখনকার আমলে সে সিঁড়ি। চলে আসলাম রাজবাড়ির সৌন্দর্য। এই যে এটাই সেই মহারানী হেমন্ত কুমারী দেবীর রাজভবন। এটাই তার রাজভবনের সৌন্দর্য। আর দোতলা থেকে সামনের পুরো ফাঁকা মাঠটার সৌন্দর্য এরকম দেখা যাবে। আর সামনে যে একটা দেখা যাচ্ছে, ওটা একটা রথ মন্দির বা দোল মন্দিরে বলে থাকে। পুরো একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডে এই রাজবাড়ির সৌন্দর্যটা অনেক সুন্দর ফুটে ওঠে। বন্ধুরা, রাজবাড়ির দেখা যায় যে লোহার তৈরি একটা সিন্ধুক দেখা যাচ্ছে, পুঠিয়া রাজবাড়ির সেই সিন্ধুক। আর একটা সিন্ধুক, এগুলো সব লোহার তৈরি, তখনকার আমলের। কত মজবুত একটা সিন্ধুক দেখা যায় তখনকার সময়। এই সেই পুরনো কিছু তথ্য ছবির মাধ্যমে তুলে ধরছে এই রাজবাড়ির মন্দিরের। আর একটা সিন্ধুক দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এখন যাচ্ছি মহারানী
হেমন্ত কুমারী দেবীর সেই পুকুর ঘাটে, মহারানী হেমন্ত কুমারী দেবীর সেই স্নান ঘাটে রানীমা তার দাসীদের নিয়ে এই ঘাটে আসতেন স্নান করতে। এই দেখুন স্নান কক্ষ, পুরো পুকুর ফাঁকা থাকলেও এই কিছু জায়গা মানে আবরণে বিভক্ত, মানে এর মনে হচ্ছে যে রানীমা আসতেন গোসল করার জন্য, এ আর কি। দেখুন কত সৌন্দর্য একটা ঘাট, কালে বিবর্তনে তাদের চিহ্ন রয়ে গেছে কিন্তু তারা আজ নাই, ইতিহাসে তাদের নাম আছে। এই দেখুন রানীমার স্নানঘাট, এই সেই স্নানঘাট। আমি এখন স্নানঘাটে নামতেছি, দেখুন সেই সময়ের এই স্নানঘাট, এই যে স্নানঘাটের সৌন্দর্য। পানি নষ্ট হলেও কিন্তু পুঠিয়া রাজবাড়ির নিদর্শনগুলো এখনও রয়ে গেছে, যুগের পর যুগ এই ইতিহাসগুলো থেকে যাবে, তাদের বিবর্তন কালচারগুলো আমরা দেখে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে তাদের নিদর্শন। আমি পুঠিয়া রাজবাড়ির এক ধার দিয়ে হাঁটতেছি, এই পুরো রাজপ্রাসাদটি, এই পুরো ভবনটির এক সাইড হাঁটতেছি। আমি এখন ভবনের উপরে উঠবো এবং ভবনের উপরে উঠে ভবনের রুমগুলো দেখব এবং এর রুমের ভিতরে কী কী কারুকার্য বা কী কী নিদর্শন আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রচুর রোদ আজকে, অবস্থা খুব খারাপ। এই যে রাজবাড়ির পুরো ভবন, এখন মেন ভবন উঠব। বন্ধুরা আমি এখন উঠতেছি গোপাল মন্দিরে, এই সেই পুরোনো মন্দিরে উঠতেছি। দেখুন উপরে ওঠার পর মন্দিরের সব চিত্রগুলো তুলে ধরবো। এই সেই গোপাল মন্দির, আর পাশে যে ব্রহ্ম মন্দির দেখতেছেন এটা ছোট গোবিন্দ মন্দির। আমি যে মন্দিরে দাঁড়ায় আছি এটা গোপাল মন্দির, মন্দিরের সৌন্দর্য। আর এই মন্দিরের পাশেই বড় একটি জলাধার পুকুর রয়েছে। এই যে বন্ধুরা আমি এখন আছি ছোট গোবিন্দ মন্দিরের ভিতরে। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করেন যে এই মন্দিরের যে গায়ে যে সব নকশা, এগুলো সব টেরাকোটা। আর এই টেরাকোটাগুলো তৈরি করার জন্য ভারতের উত্তরপ্রদেশের বেনারস থেকে কারিগর এনে এই টেরাকোটাগুলো তৈরি করা হয়েছিল। আর সেই টেরাকোটাগুলো স্মৃতিমান বয় রয়েছে আমাদের এই পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের। তো আমরা ছোট গোবিন্দ মন্দিরটি ঘুরে ঘুরে দেখতেছি। এটা পুঠিয়া রাজবাড়ির একটা পুকুরের পাশে এই মন্দিরটি তৈরি করা আছে, এই সেই বড় আন্নিক মন্দির। আর ওপাশে বড় আন্নিক মন্দির, আর ওই যে হলুদ ওটা হচ্ছে ছোট গোপাল মন্দির। আমি আছি বড় শিব মন্দিরের সামনে, আর বড় শিব দিঘি সাগর। এখন যে শিব মন্দিরটি দেখতেছেন এটি রাজশাহী জেলার একটি অন্যতম প্রাচীন নিদর্শন। আর এই শিব মন্দিরটি বাংলাদেশের অন্যতম একটি বড় শিব মন্দির। আর এই শিব মন্দিরটি রাজশাহীর অন্তর্গত পুঠিয়া উপজেলার ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি দিকে অবস্থিত। আর মহারানী হেমন্ত কুমারী দেবীর স্মরণে এই শিব মন্দিরটি বানানো হয়েছিল। অনেক পুরনো একটা নিদর্শন বাংলাদেশের এই শিব মন্দির, দেখলে বোঝা যায়। আর তখনকার সময়ে তৈরিকৃত আজও বিরাজমান বাংলাদেশের প্রাচীন বুকে। তো আমরা এই মন্দিরটির উপরে দেখব এবং একটু হলেও এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আমি এখন বড় শিব মন্দিরের ভিতরে উঠে গেছি এবং এর পুরাকৃতিগুলো দেখতেছি। আর আমার সামনে যে একটা বড় দিঘি দেখা যায়, এই দিঘির সামনে এই বড় শিব মন্দিরটি বানানো হয়েছে। আর এর পাশেই রথ মন্দির। আর আজ মন্দিরগুলো প্রায় প্রাচীন একটি নিদর্শন বাংলাদেশের। আর এই যে পোড়ামাটি ফলকগুলো দেখা যাচ্ছে, এটা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা এগুলা অনেক কিছু নষ্ট করে ফেলেছে। আর এই যে পিছনে এটাই রথ মন্দির, আর আমি যেখানে উঠে আসছি এটা বড় শিব মন্দির। আর ভ্রমণ করতে আসার পর ছোট দুই আপুর সঙ্গে পরিচয় হয়েছে। আপুরা অনেক ভালো, তারা অ্যাডমিশন দিচ্ছে, অবশ্যই তাদের জন্য দোয়া হবে। আর ভাইয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপুর নাম কি? তামান্না রহমান।
বাসা আমাদের কিন্তু নওগাঁ জয়ঘাটের মেয়ে, আমার বাসা পাশে। আর ও কিন্তু আভা, ওর বাসা পঞ্চগড়ে চা এলাকার লোক। তো আমরা ওর বাসায় যাবো চা খাইতে, আপনারা আমি তো সবাই। ঠিক আছে। আর জয়ঘাটের আলু, আলু অনেক আলুর ঘাটি আমরা নেক্সট টাইমে তামান্নার বাসায় আলুর ঘাটি খেতে যাবো। ঠিক আছে। তো আজকের মতো পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ এখান থেকেই শেষ। পরবর্তীতে আবার কোনো ভ্রমণে দেখা হবে। আর পুঠিয়া রাজবাড়ি থেকে আমরা এখন চলে যাব। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার।